করা হয়েছে। আপনি জেলা লেভেল, বিভাগ লেভেল বলেন, এখন ক্লাব লেভেল বলেন, কোনোটা ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে, আবার পরের মুহূর্তে এটাকে বৈধ করা হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে এটা নগ্ন হস্তক্ষেপ আছে। হ্যাঁ, এবং এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না। তো এটার ভিত্তিতে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নমিনেশন উইথড্র করে নিব, যেটা করে নিয়েছি আমরা, অনেকেই করছেন। সো আমরা একটা প্রেস কনফারেন্স খুব সহসাই করব, যেখানে আমরা আমাদের বক্তব্য প্রেস করব। বাট বর্তমানে যে অবস্থা দেখছি, এখানে নির্বাচনের কোনো পরিবেশ না, এবং খুব দুঃখজনক যে বিসিবির মতো একটা জায়গায় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। খুবই দুঃখজনক। না দেখেন, এখানে তো পুরো প্রসেসটাই ছিল অস্বচ্ছ। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ডিসি এবং অনেক জায়গায় ডিসিদেরকে, যখন জেলা বিভাগ লেভেলে কাউন্সিলর নির্বাচনের কথা আসছে, তখন ডিসিদেরকে প্রভাবিত করা হয়েছে। আমরা শুনেছি তাদেরকে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্রভাব বিস্তারের এক্সাম্পল পেয়েছি। এবং এই যে 15টা ক্লাবের বিষয়, যেটা হিয়ারিং হয়ে 15 ক্লাবকে আবার বৈধ ঘোষণা করা হলো, আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আবার তাদেরকে বাতিল করা হয়েছে। হ্যাঁ, সো এভাবে তো বেসিক্যালি আমি এখানে দেখছি একটা স্বেচ্ছাচারিতা দেখছি। হ্যাঁ, তো খুবই দুঃখজনক। এবং আমাদের যেটা আমরা আজকে পজিশনে নিয়েছি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নৈতিক পজিশন, যে এভাবে একটা বিসিবি নির্বাচন হতে পারে না। আর নতুন বাংলাদেশে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা আমরা মনে করি বাংলাদেশে 18 কোটি মানুষের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে এরকম একটা নির্বাচন তো হতে পারে না প্রভাবে, এবং ম্যানুফ্যাকচার ইলেকশন হতে পারে না। সেটার ভিত্তিতে আমরা আমাদের পজিশন নিয়েছি, এবং আমরা যেটা বলছি, আমরা সুন আমাদের আবার অফিসিয়াল বক্তব্য দিব একটা প্রেস কনফারেন্স করে। একটু যদি বলি যে এই নির্বাচনটা আমরা একটা শুনেছিলাম যে একটা সমঝোতা হয়ে গিয়েছিল, যে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে যেটা হচ্ছিল তার জন্য 3টা ডিরেক্টর পদ ছাড়তে হবে। তো সেই জায়গা থেকে আপনারা রাজি ছিলেন না, একটা দায় কিন্তু আপনাদের উপরও আছে যে আপনারা সমঝোতায় রাজি না বলেই আপনারা সরে দাঁড়ালেন, এরকম একটা আলোচনাও কিন্তু আছে। দেখেন, সমঝোতা হয় ফেয়ারনেসের ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে, এবং এখানে সমতার ভিত্তিতে। ঠিক আছে, একটা অসম যখন একটা পজিশন থাকে, যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না, তখন সমঝোতার কোনো প্রশ্ন আর আসে না। এখন পুরো জিনিসটাই প্রভাবিত। কাজে আমরা ইভেনচুয়ালি আমাদের ডিসিশন আজকে নিয়েছি যে এভাবে চলতে পারে না। সো মূলত এটাই আমার বক্তব্য। বাট শুন, আমাদের পুরো বক্তব্য আপনারা পাবেন একটা প্রশ্ন। আপনি বারবার হস্তক্ষেপের কথা বলছেন, প্রভাবের কথা বলছেন। জি, স্পেসিফিক জায়গায় গভর্নমেন্ট, যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ, আমি আপনাকে খুব একদম ডিরেক্টলি বলি, আপনাকে ক্লিয়ারলি বলি, হ্যাঁ, সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আমি এভাবে উত্তরটা দিব। ধন্যবাদ।